আজকে যে ঘটনাটা আমি বলতে চলেছি সেটা আমাকে আমারই একজন কাকিমা কিছুদিন আগেই শেয়ার করেছেন। তো ওই কাকিমা মালদাতে থাকেন এবং এই ঘটনাটিও ওনারই এক প্রতিবেশীর মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমরা অনেকেই মেট্রো স্টেশনে আর কি মেট্রোতে যাতায়াত করি এবং রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের ব্যাপারে কিন্তু আমরা অনেকেই অনেক ধরনের কথা শুনে থাকি। তো আজকের যে ঘটনাটা আমি বলবো সেটাও কিন্তু ওই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনেরই একটা ঘটনা। তো অবশ্যই ঘটনাটা শুনবেন, কারণ মেট্রোতে আমরা অনেকেই যাতায়াত করি, বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হয়। তো যেই প্রতিবেশীর মেয়ে, তার নাম ছিল মৌ। তো এই মৌ আর কি কলকাতায় আসে পড়াশোনা করতে। তো ও থাকতো টালিগঞ্জের দিকে একটা ফ্ল্যাটে। তো ও মেট্রোতেই যাতায়াত করতো, একটা কোনো কোচিংয়ে যেত আর কি, রাতের দিকে সন্ধ্যের দিকে যেত বা কলেজ করেও চলে যেত। তো সেখান থেকে ফিরতো যখন, ওকে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, তারপরে আর কি টালিগঞ্জ। তো এই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের ওদিক দিয়েই ফিরতে হতো, মানে মেট্রো করেই ওকে ফিরতে হতো। তো তার সাথে একজন বৃদ্ধার দেখা হয়েছিল হঠাৎই। তো সেখান থেকেই আর কি ঘটনার সূত্রপাত। তো ঘটনাটা কতটা ভয়ঙ্কর ছিল এটা অবশ্যই আপনারা পুরো ঘটনাটা শুনলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি বলবো যে আপনারা খুব মন দিয়ে আজকের ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে শুনুন এবং অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তো নমস্কার বন্ধুরা, গল্পঘর বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা ছোট থেকে বিভিন্ন ধরনের ঘটনা শুনে বড় হয়ে উঠি। ঠিক সেরকমই কিছু ঘটনা আমি গল্পের আকারে আপনাদের সামনে তুলে ধরি এই চ্যানেলে আমি শেয়ার করি বিভিন্ন ধরনের দৈবিক, আধ্যাত্মিক ঘটনা বা কোনো অলৌকিক বা কোনো ভৌতিক একটা ভয়ের ঘটনা, যা অনেক সময় আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায় বা অনেক সময় যার কোনো ব্যাখ্যা হয় না। আজকের ঘটনাটাও কিন্তু ঠিক তেমনই একটা ঘটনা। তো চলুন শুরু করা যাক আজকের এই ঘটনা। তো এই মৌ মালদা থেকে কলকাতায় এসেছিল এবং কলকাতায় সে টালিগঞ্জের আশেপাশেই একটা ফ্ল্যাট, ওটা তারই আর কি রিলেটিভের একটা 1 BHK ফ্ল্যাট ছিল। তো সেখানেই ও থাকতো আর কি, আর সে একাই থাকতো। আর তার মা বাবা থাকতেন মালদায়, বা আরও যারা আত্মীয় স্বজন সব মালদায় থাকতো। তো ও পড়াশোনা করতো একটা কলেজে এবং অনেক সময় ও কলেজের শেষে কোচিং সেন্টারে যেত এক্সট্রা ক্লাস টাস নেওয়ার জন্য, মানে পড়াশোনা আরও এক্সট্রা পড়ার জন্য কোচিং নিত। তো টিউশন সেরে বা কোচিং সেরে ও রাত্রিবেলা অনেক সময় ফিরত। তো আর ছুটির দিনে অনেক সময় ও বাড়িতেও যেত। তো এইভাবেই চলছিল মৌয়ের জীবন। তো অলরেডি তার 1 বছর হয়েও গিয়েছিল, ভালোই চলছিল সব কিছু। তো যখন সেকেন্ড ইয়ারে উঠলো তখন ওর কোচের মানে যেখানে টিউশনটা ছিল আর কি, ওই টিউশনটা না খানিকটা রাত হয়ে যেত ফিরতে, মানে কলেজ সেরে ও টিউশন সেরে ও বাড়ি ফিরতো। তো মেট্রো করেই বাড়ি ফিরতো আর টালিগঞ্জ স্টেশনে ও নামতো, নেমে ওখান থেকেই একটু দূরে ওর আর কি জাস্ট একটা অটো ধরে বা একটু রিক্সা নিয়ে বা অনেক সময় হয়তো একটু হেঁটে গেলেও ওই আর কি ওর ফ্ল্যাটটা পড়ে। তো যাই হোক, সেদিন ওইভাবে চলতে চলতে একদিন আর কি রাত্রির হয়ে গিয়েছিল। সেদিনকে রাত্রির হয়ে গেছে এবং মৌও যথারীতি মেট্রো ধরে বাড়ি ফিরছে। তো ট্রেনে সেদিনকে যে খুব ভিড় ছিল, রাত্রিরের ট্রেন হয়ে গেছিল, একদম লাস্ট ট্রেনে ও যেটা জানিয়েছে উনি যে বাড়ি ফিরছিল। খুব যে সাংঘাতিক ভিড় ছিল তা নয়, বাট মোটামুটি। ট্রেনটা যখন রবীন্দ্র সরোবরে ঢুকেছে এবং ঢুকে খানিকক্ষণ তো একটা ট্রেন হোল্ড করে, তারপর ছাড়ে আর কি। তো ছাড়ার হয়তো 2-3 মিনিট পরে ও হঠাৎই লক্ষ্য করে যে একজন মহিলা, যিনি সামনে একজন দেহাতি মহিলা যেরকম হয় না, সেরকম সামনে আঁচল দিয়ে শাড়ি পরা, একটা বড় টিপ পরা একজন মহিলা, এবং তার সাথে একটা ঝোলা মতন ছিল যাতে কিছু জিনিস ফিনিস হয়তো ছিল, সেরকম একজন মহিলা উঠেছে। এবার মোটামুটি ট্রেনটা যে খুব রবীন্দ্র সরোবর পর্যন্ত আস্তে আস্তে অনেকটাই ফাঁকা থাকে, তো খুব যে একটা ভিড় ছিল তা কিন্তু নয়। তো ও খুব একটা দেখেনি কাউকে, ওই মহিলা যে কখন উঠলো সেটা মৌ খেয়াল করেনি।
তো খানিকক্ষণ যেতেও লক্ষ্য করে যে একজন মহিলা, এবং মহিলাটি মানে বসবারই চেষ্টা করছিল, তো মৌয়ের পাশের সিটটা খালি ছিল। তো সেই মহিলা আলটিমেটলি এসে ওই মৌয়ের পাশেই বসে এবং বসে সে মৌয়ের সাথে কথা বলতে শুরু করে। মানে অলমোস্ট বলতে পারেন একরকম গায়ে পড়েই, মানে হঠাৎ করেই মানে মহিলা মৌকে জিজ্ঞেস করে যে তুমি এখান দিয়েই ফেরো, এরকম তোমার কি নাম, এই সেই, কোনো কারণ ছাড়াই ও কথা বলে। এবার ট্রেনে অনেক সময় অনেক মানুষ ওঠে, তো মৌ অত কিছু ভাবেনি, ও এক দুটো কথা আর কি বলেছে সেই মহিলার সাথে, এবং কথায় কথায় জানতে পারেছে যে মহিলাটিও টালিগঞ্জেই নেমে যাবে। তো ঠিক আছে, মৌ সেটাই কথাটা হয়ে গেছে। দিয়ে এবার টালিগঞ্জে যখন মেট্রোটা এসছে, মৌ যথারীতি নেমেছে। এবার নেমে হঠাৎ করেই ও যখন আশেপাশে দেখছে যে ওই মহিলা কোথাও নেই। ঠিক আছে, সেদিনকার মতন সে তো যাই হোক বাড়ি চলে গেছে। আবার ঠিক পরের দিন যখন মৌ আবার তার কোচিং সেরে ওই ট্রেনে উঠে বাড়ি ফিরছে, ঠিক রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের একটু পরেই দেখছে ওই মহিলা উঠেছে, এবং মহিলা উঠেই মৌয়ের দিকে তাকিয়ে রীতিমতো একটা হাসি হেসে তার কাছাকাছি আসে। তো দিয়ে মহিলা ওকে কথায় কথায় সেদিন কেউ শুরু করেছিল। আর অদ্ভুত কথা হচ্ছে যে মৌয়ের মাথাতে এটা আসেনি যে ওই মহিলা অ্যাকচুয়ালি থাকে কোথায় সেটা জানবে, সেটা কিন্তু মৌ জানতো না যে মহিলা আলটিমেটলি থাকেন কোথায়। তো মহিলা তখন ওকে বলেছিল, তো মহিলার সঙ্গে যখন কথা বলছিল সেদিনকে, তো মহিলা হঠাৎ করেই ওকে আর কি বলে যে আসলে আমি এদিক ওদিক ঘুরে ঘুরে বাড়িতে তৈরি নাড়ু, তারপরে মোয়া, এই সমস্ত বিভিন্ন দোকানে দিয়ে আসি, আমি এগুলো বিক্রি করি, নিজের হাতেই তৈরি করি, তো এইভাবেই আমি থাকি, আর এখানে আমার সেরকম কেউ থাকে না, তো আমি একাই থাকি। এবার সেটা শুনে মৌ তখন বলছে আচ্ছা ঠিক আছে। এবার সেই সূত্রে ও বলেছে যে আমিও এখানে একাই থাকি, মৌয়ের ব্যাপারে আর কি ও শুনেছে আর কি। তো ওই বউটা তখন মৌকে হঠাৎ করেই বলছে যে আচ্ছা শোনো, ট্রেন চলতে চলতেই আমি এক্ষুনি তো নেমে যাব আমরা, তো আমি তো নিজের হাতে, তুই তো একাই থাকিস সেখানে, তো একটা কাজ কর, এই নাড়ুটা তোকে দিচ্ছি, তুই গিয়ে খাস। আর যে নাড়ুর প্যাকেটটা দিয়েছে ওইটার মধ্যে 5টা বড় বড় নাড়ু ছিল ওই প্যাকেটটাতে। তো মৌ প্রথমে একটু আপত্তি করেছিল যে এরমভাবে নেব, তারপরে ভাবলো ঠিক আছে, দিচ্ছে যখন নিয়ে যাই। এবং সেদিনকে সে বাড়ি ফিরে ফার্স্টে ওর খুব খিদেও পেয়েছিল সেদিনকে অদ্ভুতভাবে, তো বাড়ি ফিরে সে একটা নাড়ু খেয়েছিল। আর অদ্ভুত কথা, সেদিনকেও কিন্তু স্টেশনে নামার পর আর বউটাকে কোথাও খেয়াল করেনি। দিয়ে সে চলে গেছে বাড়িতে, গিয়ে খিদে পেয়েছে, একটা নাড়ু খেয়েছে, আর সেই নাড়ুটা খেয়ে ওর মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছে, এতটাই ওর ভালো লেগেছিল। দিয়ে মৌ তারপরে রাতে ডিনার করেছে, এবং ডিনারের সময়ও আরো 2টো নাড়ু খেয়েছে, মানে ওর খুব ভালো লেগেছে। দিয়ে ও ঠিক করেছে পরের দিনের জন্য রেখে দেবো, পরের দিন সকালে উঠে বাকি 2টো নাড়ু খেয়ে নেব কোনো ব্রেকফাস্টের সাথে। দিয়ে সেদিনকে রাতে সুন্দর ঘুমিয়েছে, এবং সেই দিনকে রাতে ঘুমানোর পরে পরের দিন সকালে উঠেও বাকি 2টো নাড়ুও খেয়েছে। খেয়ে যথারীতি ও কলেজে চলে যায়, এবং কলেজ থেকে ফেরে কিন্তু সেদিনকে আর ওই ভদ্রমহিলাকে কোথাও দেখেনি, ও বাড়ি ফিরে আসে। এই যে সেদিনকে ও বাড়ি ফিরে এলো, সেই দিনকে রাত থেকে শুরু হলো ওর সাথে কিছু অদ্ভুত ঘটনা। ও বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে যখন শুয়েছে, হঠাৎই মনে হচ্ছে বাথরুমের জলটা বোধহয় খোলা। তো বাথরুমে গিয়ে দেখছে যে হ্যাঁ, জলটা কোনো কারণে কেউ যেন মনে হচ্ছে খুলে দিয়েছে। তো ও ভেবেছে যে হয়তো ওই খুলেছে, কোনো রকমে বন্ধ করতে ভুলে গেছে। জল বন্ধ করে এসে শুয়েছে, তো হঠাৎ করে রান্নাঘরের আওয়াজ, রান্নাঘর থেকে কলের শব্দ, জল পড়ার শব্দ। ও আবার সেই জলটাকেও গিয়ে আটকেছে, ও ভাবছে কিছু কি অসুবিধা হচ্ছে, কল খারাপ হচ্ছে, জল কেন পড়ছে এভাবে। তো দিয়ে মৌ রাত্রিরে শুয়ে পড়েছে। এবার যখন ঘুমিয়ে পড়েছে, তখন রাত্রির হয়তো 2টো নাগাদ হঠাৎই ওর ঘুমটা একটু ভেঙে যায়। ওর মনে হলো যেন কেউ ওর মানে ওর বেডরুমের পাশে একটা ছোট হল মতো ছিল, ওখানে কেউ হাঁটাহাঁটি করছে। এবার মৌ সেটা দেখলেও সে কিন্তু ওই বিষয়টা কাউকে বলেনি। দিয়ে ও মানে সেদিনকে ও সেটা শুনে ওর মনে হচ্ছে ঘুমের ঘরে কি কিছু ভুল শুনছি, দিয়ে ও না ঘুমিয়ে পড়েছে। ও যে খুব ভয় পেয়েছিল সেটা না, কিন্তু একটু আনক্যানি ফিলিংস ওর মধ্যেও কিন্তু এসছিল। দিয়ে সেদিনকে মৌ
ঘুমিয়ে পড়েছে এবং তারপরে আর কোনো ঘটনা ঘটেনি। আর ভোরবেলা যথারীতি ওর কাজ করে চলে গেছে কলেজে। দিয়ে সেদিনকে যখন ও ফিরছে মেট্রোতে, আবার সেদিনকে দেখছি ওই বৃদ্ধার সঙ্গে দেখা হয়েছে। তো বৃদ্ধার সাথে, মানে বৃদ্ধা না, মানে ওই ভদ্রমহিলা আর কি, দেহাতি, ঠিক বৃদ্ধা তাকে বলা যায় না, মাঝ বয়সী ছিলেন উনি। তো দেখা হতেই সে মৌয়ের সাথে খুব কথা বলেছে এবং মৌয়ের কাছে শুনেছে যে খুব ভালো লেগেছে নাড়ুগুলো। তো তখন তিনি মৌকে বললেন, দেখ মা, আমারও তোকে খুব ভালো লেগেছে, তুই একদিন এক কাজ কর, একদিন আমার সাথে আমার বাড়িতে গিয়ে দেখা কর। আর এমনিতেও তো আমার বাড়িতে এখন সেরকম কেউ থাকে না, তুইও তো একাই থাকিস, একদিন না হয় গেলি। তো প্রথমে মৌ ইগনোর করেছে যে ঠিক আছে, ও ঠিক আছে একদিন যাব বলে চলে গেছে। এবং সেদিনকে রাতেও মৌয়ের ঠিক মতন ঘুম হয়নি, কিরম ভয় লাগছিল, একটা আনকানি একটা ফিলিংস হচ্ছিল। তো মৌ কিছু কারণ বুঝতে পারে না। এবং সেদিনকেও যথারীতি কখনো মনে হচ্ছে কলটা খোলা, কখনো মনে হচ্ছে ঘরের লাইটটা একটু ব্লিঙ্ক করলো, এইরকম সমস্ত কিছু সেদিনকেও ও ফিল করেছে। কিন্তু ও যে খুব ভূতে বিশ্বাস করতো বা এই সমস্ত বিশ্বাস করতো তা কিন্তু নয়। আর সব থেকে যেটা বড় কথা, মৌ না ওর বাড়িতে ওর মায়ের সাথে প্রায়ই 2-3বার ফোন করে কথা বলে, কিন্তু এই ঘটনাটা আর ওর মাকে ওর বলা হয়ে ওঠেনি কোনো কারণে। তো যাই হোক, এরপর উনি মৌ আবার তার পরের দিন যখন মেট্রোতে যাচ্ছে তখন আবার সেই মহিলার সাথে দেখা ওর। এইবার যেন মহিলা ওকে একটু ফোর্সফুলি বলে আর কি, যে একদিন আয় না আমাদের বাড়িতে, দেখ তোর সাথে কি সুন্দর আলাপ হয়েছে, আর আমাদের বাড়িতে এলে তোর সাথে কথা বললে আমারও ভালো লাগবে, আর তুই তো একাই থাকিস, একদিন এলে কি বা হবে। মানে মৌয়েরও অদ্ভুতভাবে তখন মনে হচ্ছে যে ঠিক আছে একদিন না হয় ওনার বাড়িতে গিয়ে ঘুরে আসবো। আর উনি বলছেন যে দেখ এখানে আর কত তোকে দেবো, তুই আমাদের বাড়িতে যাস, আমি বিভিন্ন রকমের জিনিস সবসময় তো সবটা সাথে নিয়ে বেরোই না, তৈরি করি, তোকে আমি বাড়িতে গেলে অনেক কিছু খাওয়াবো বা দেবো, এই সমস্ত কথা ওকে সেদিনকে বলেছে। এবার মৌ বলছে যে দেখুন আমি তো আপনার বাড়ি চিনি না, ঠিক আছে আমার এর মধ্যে একদিন ছুটি আছে, তখন না হয় যাব। তো তখন ওই মহিলা বলেছে ঠিক আছে একটা কাজ কর, তুই একটা আমার নাম্বার নিয়ে নে। এবং মহিলা ওই মৌয়ের নাম্বারটাও নেয়। কেন যে ও এত মৌকে, মানে একদিনের আলাপে আপনারা ভাবুন, কয়েকদিনের আলাপ, সে মৌকে বলছে যে তুই আমার বাড়িতে আয়, যে কোনো উদ্দেশ্যই কিন্তু থাকতে পারতো। তো মৌ প্রথমে রাজি না হলেও মৌকে ওর নাম্বার চেয়েছে, মৌ দিয়েওছে। আর ওকে বলতো সবসময় যে কোনো অসুবিধা হতে বলিস, তুই তো একা থাকিস, আমাকে বলিস, আমি অনেককে চিনি এই সেই। তো মৌ ভেবেছে ঠিক আছে আলাপ হয়েছে যখন নাম্বারটা দিয়ে দিই। তো একদিন পরে 2-3 দিন বাদে যে ছুটি ছিল, সেই কথাটা মৌ একদিন ওকে বলেছিল যে 2-3 দিন বাদে ছুটি আছে, সেরকম হলে আমি সেদিনকে একদিন আপনার বাড়ি গিয়ে ঘুরে আসবো। তো মহিলা যথারীতি, এই অবধি মহিলা কোনোদিন ওকে ফোন করেনি। ঠিক যেদিন ছুটি তার আগের দিন রাতে উনি হঠাৎ করে মৌকে ফোন করেন এবং ফোন করে বলছে দেখ কালকে তো তোর ছুটি, তাহলে একটা কাজ কর, কালকেই তুই আমাদের বাড়িতে আয়, আমি তো ফিরেই আসি, তো তুই একটা কাজ কর। আর অদ্ভুত কথা হচ্ছে, উনি বলেছিলেন যে টালিগঞ্জে উনি থাকেন, কিন্তু সেদিনকে বলেছে যে না, রবীন্দ্র সরোবরের ওদিকেও আমার আর একটা জায়গা আছে বাড়ি, যেখানে অনেক সময় আমি থাকি, তো তুই একটা কাজ কর, তুই কালকে ওইখানেই চল, ওখানে গেলে তোর সাথে অনেক কথা হবে, বা আরও কিছু জিনিস ওই বাড়িতে রাখা আছে তোকে দিয়ে দেবো। তো মৌ বলেছে ঠিক আছে। এবার মৌ যথারীতি ওকে যে টাইমটা বলেছে সেটা কিন্তু খুব একটা সকালের দিকে বলেনি, ওকে বলেছে যে একটু বিকেলের দিকেই আসিস, ততক্ষণে আমার কাজও হয়ে যাবে, তোকে ওখান থেকে সমস্ত জিনিস দিয়ে তারপরে তোর সাথেই আমি ফিরে আসবো, এরম ধরনের কথা বলেছে। যে ওর ওইখানেও একটা নাকি ঘর রয়েছে, সেখানে নাকি ও অনেক কিছু তৈরি করে, সব নানান ধরনের কথা। তো মৌ যথারীতি সেগুলো শুনে বলেছে ঠিক আছে। এবার মৌ পরের দিন তখন প্রায় 5টা নাগাদ, 5টা হবে, তখন ও গেছে এবং টালিগঞ্জ থেকে ও রবীন্দ্র সরোবরে এসছে। এবং রবীন্দ্র সরোবরে যখন নেমেছে তখন ওই মহিলার সঙ্গে ওর স্টেশনে, মানে প্ল্যাটফর্মে আর কি দেখা হয়েছে। তো পরের ট্রেন ধরে ওই মহিলা ওকে বলেছে যে, তো ওইখানে যখন নেমেছে তখন মহিলা বলেছে চল তোকে আমি আমার এখানে নিয়ে যাচ্ছি বাড়ি। এবার মহিলা, মানে মৌয়ের ঠিক এক্স্যাক্ট মনে নেই যে, আর একটা কথা যেখানে বলে রাখা ভালো, এই যে কল খুলে যাওয়া, আনকানি ফিলিংস, ভয় পাওয়া, এগুলো কিন্তু ইন দ্য মিন টাইম চলছিলই। মৌ একটু ডিস্টার্বও হয়ে গিয়েছিল। এবার মৌয়ের মনে হয়েছে হয়তো একা থাকি বলে ভয় লাগছে, তো ওই মহিলার সঙ্গে মৌ
দেখা করেছে। সেদিনকে দেখা করে মহিলার সঙ্গে যাচ্ছে, ভাবছিল যে এই সমস্ত হচ্ছে যখন একটুখানি হয়তো মনটাও চেঞ্জ হবে, আর কি আছে একজন অন্য মহিলার সাথে না হয় দেখাও হবে, আর এমন কিছু দূরে তো বলছে না, কোনো অসুবিধা হলে আমার কাছে ফোন আছে, এই সমস্ত করে ও মহিলার সঙ্গে যাওয়ার কথাটা ভেবেছিল আর কি। এবার ওই মহিলার সঙ্গে যখন দেখা হচ্ছে, মহিলা ওকে বলেছে যে তোকে নিয়ে যাচ্ছি, এবং মহিলা ওকে মেট্রো স্টেশন থেকে বের করে অদ্ভুত একটা কোনো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোনো একটা নির্জন গলির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, এবং নিয়ে যেতে যেতে একটা বাড়ির সামনে এনে ওকে বলছে যে এরকম অদ্ভুত দেখতে একটা দোতলা বাড়ি, বেশ ভাঙাচোরা মতন, বলছে দেখ এখানেই আমি থাকি, আর এখানটা এই বাড়িটাই আর কি আমাদের অনেকেই থাকতো আগে, এখন কেউ থাকে না সেভাবে, তো এখানেই আমি বেশিরভাগ কাজ করি, আর মাঝে মাঝে ওখানে যাতায়াতও করি। এই কয়েকদিন একটু অসুবিধা ছিল বলে টালিগঞ্জের ওখানে একটা জায়গায় আমার আর একজন থাকে, সেখানে যাচ্ছিলাম, এই সমস্ত নানান রকম কথা বলেছে। এবার সেই সব শুনে না মৌয়ের না সেদিনকে বারবার মনে হচ্ছিল আমি মনে হয় কাজটা ঠিক করছি না, এরমভাবে কিছু কাউকে জানালামও না, চলেও এলাম। তো কি যে হয়েছিল, আর যখনই মৌ ভাবতো যে ওর মাকে এই মহিলার কথা বলবে, কোনো না কোনো কারণে কিন্তু সব বলতে পারতো না, আর মহিলার চোখ দুটো খুব অদ্ভুত ছিল। তো যাই হোক, মহিলা ওকে ওই বাড়িতে নিয়ে গেছে, আর সোজা রাস্তা ধরেই নিয়ে গিয়েছিল, তো ও গেছে বাড়িতে যাওয়ার পরে বাড়ির যে ভেতরে যে ঢুকেছে, দোতলার বাড়ির একতলাতে ওকে নিয়ে গিয়েছিল। তো খুব একটা মানে ছোট একটা চৌকি মতন পাতা ছিল, আর ভাইবসটাও যে খুব ভালো ছিল তা কিন্তু না। তো মহিলা ওর সাথে কথা বলতে শুরু করেছে। এবার মৌ দেখছে যে মহিলা কথা তো বলছে, কিন্তু এই যে মহিলা ওকে বলেছে নানান জিনিস তৈরি করে, ওকে কিছু দেবে, অনেক কিছু দেখাবে, সেই রকম যে এটা একটা ভাঙাচোরা বাড়ি, এখানে কোনো মানুষ থাকতে পারে বলে তো মনে হয় না। ওর সেদিনকে কি মনে হয়েছে, ওর না একদম ভালো লাগছিল না মৌয়ের। তো মৌ ভাবছে যে ঠিক করলাম না ভুল করলাম জানি না, একটা কাজ করি, এখানে যখন এসে পড়েছি, ফাঁকা বাড়ি, কেউ নেই, আমার বেশিক্ষণ এর সঙ্গে কথা বলে লাভ নেই, আর এই মহিলা কথা বলছে ঠিকই আছে, কিন্তু আমি বরং চলে যাই, এতক্ষণ থাকার কোনো মানে হয় না, এখানে আমি চিনি না জানি না, আমি বা কি করে এলাম, মানে মৌয়ের তখন হঠাৎ করে একটা অদ্ভুত ফিলিংস আসছে যে এইরকম একটা ভুল আমি করলাম কি করে। দিয়ে ও তখন ওই মহিলাকে বললো যে দেখো আমি তো এসছি, আপনি বলেছিলেন ঠিক আছে, আর আপনি যে এখানে বললেন অনেক কিছু বানান, সেগুলো কোথায়? তখন ও বলছে যে সেসব তো আছে, সে তোকে আমি ঘুরে ঘুরে দেখাবো, তুই উপরে চল। এবার উপরে না ওর একটা মানে বলে না যে ভগবানের পুজো করলে বা পজিটিভ এনার্জির সাথে কানেক্টেড থাকলে বা মা বাবার আশীর্বাদ যাই বলুন, কোথাও গিয়ে ওর মৌয়ের সেদিন মনে হচ্ছিল উপরে যাওয়াটা ঠিক হবে না, আর অদ্ভুত অদ্ভুত আওয়াজ পাচ্ছিল উপর থেকে। তো যাই হোক, এবার মৌ তখন হঠাৎ করেই বলেছে যে দেখো আমার ভালো লাগছে না, আমি এবার বাড়ি যাই, আজকে আর বেশিক্ষণ থেকে লাভ নেই। যেই মৌ বলেছে যে বাড়ি যাব, ভদ্রমহিলা বলছে না না, এই তো সবে এলি, একটু বস, তুই খাবি, তোকে কিছু বানিয়ে খাওয়াবো, তুই তারপরে তো বাড়ি যাবি। এবার ও বলছে যে ঠিক আছে, কিন্তু আমার আর ভালো লাগছে না, আপনি যা দেবেন তাড়াতাড়ি দিন। ও ভাবছে যে ঠিক আছে, এসছি যখন কিছু দিলে নিয়ে চলে যাব। বলছে দাঁড়ান, নাড়ু আমি নিয়ে আসি। দিয়ে ও আবার দেখছে ও কোথায় যে গেল 5-10 মিনিটের জন্য, মৌ বুঝতে পারছে না, বসে বসে মৌয়ের খুব অস্বস্তি লাগছে। এবার মৌ সবে ভাবছে কি ধুত, ও আসুক না আসুক, আমি উঠে এখান থেকে চলে যাই। ওটা তখন ভালোই লাগছে না, উঠতে যাবে হঠাৎ দেখে সেই মহিলা এসছে কোথার থেকে একটা প্লেট, তাই সেখানে কি ওরকম 2-3টে নাড়ু দিয়ে ওকে দিয়ে বলেছে যে এই নে তুই এটা খেয়ে নে। এবার বাড়িটা যে খুব আলো ছিল তা না, বরং ইলেকট্রিসিটি ছিল না বললেই চলে। ও বউটাকে একটা মোমবাতি জ্বালিয়েছিল, বললো যে এখানে আমি আর কারেন্টের ব্যবস্থা কিছু করিনি, মানে সবই একটা অদ্ভুত, সব কোনো কিছুর মধ্যে কোনো মানে প্রপার কিছু খুঁজে পাচ্ছিল না, সেইভাবে কোনো আলো নেই, হ্যারিকেন এরকম জ্বালা বা কি মোমবাতি জ্বালা কিছু ছিল, মানে খুব একটা যে আলো বালা কিছু ও পায়নি। তো দিয়ে ওকে যখন দিতে গেছে, ও যখন খেতে যাবে নাড়ুটা, খেতে গিয়ে দেখছে অদ্ভুত গন্ধ, আর নাড়ুটা কিরকম একটা বিচ্ছিরি পচা কালো হয়ে যাওয়া নাড়ু। বলছে এক্ষুনি তো দেখলাম সাদা ছিল। ওনার সঙ্গে সঙ্গে ওর মনে হচ্ছে যে এখানে আর গন্ধটাও কিরকম অদ্ভুত। তো ও আর খায়নি, বলছে যে দেখুন আমি এটা খাবো না, আমি এক্ষুনি বাড়ি যাবো। এবার মৌ একটু কেন জানি বিরক্ত হয়ে গেছে। যেই মুহূর্তে উঠে দাঁড়াতে গেছে, ওর হাতটা খপ করে ধরেছে ওই মহিলা। বলছে বললাম না যে এখন বাড়ি যাস না,
অনেক কথা বলার আছে তোর। আর আজকে বাড়ি গিয়ে তুই কী করবি? তুই তো একাই থাকিস। এবার মৌ বলছে যে না, আমি তো এরম কোনো কথা তো আপনার সাথে আমার হয়নি। আমি বলেছিলাম যে আপনার সঙ্গে আলাপ হয়েছে, একটুখানি এসে ঘুরে চলে যাব। এবার ওই মহিলা, এবার দেখছি ওই যে মহিলাটার মুখটা একটা অন্য রকম হয়ে গেল, ভয়ঙ্কর টাইপের। অদ্ভুতভাবে খিলখিল 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 করে হাসতে শুরু করে দিয়েছে এবং মুখের চেহারাটাও যেন ভয়ঙ্কর। বলছে আমি তো বলছি যে তোকে আজকে আমি বাড়ি যেতে দেবো না। তোকে আমি কি আর এমনি এমনি এখানে এনেছি? তোর আজকে বাড়ি কোনোভাবেই যাওয়া হবে না। আমার কিছু কাজ আছে, তাই জন্যই তোকে এখানে এনেছি। তোকে এখানেই থাকতে হবে। আর তোকে দিয়েই আমার কাজ আজকে আমি হাসিল করব। এরকম ধরনের অনেক কথা বলছে। তো মৌ তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে। কোনো রকমে ও ঠাকুরের নাম করছিল মনে মনে। আর ওদের মানে বাড়িতে না, ওরাও কোনো একজন মানে ঠাকুরের দীক্ষিত ছিল। তো ও সেই গুরু মন্ত্রটাই জপ করতে শুরু করেছিল। যেই মুহূর্তে জপ করতে শুরু করেছে, কোনো রকমে ও জপ করতে করতেই আর কি হাতটাকে ছাড়িয়ে নিয়েছে। ছাড়িয়ে নিয়ে আর দরজাটা না, যেভাবে ও যেটুকু মানে ঢুকতে পেরেছিল, দরজাটা অলমোস্ট খোলাই ছিল। কোনো রকমে ওই দরজা দিয়ে বেরিয়ে ও তো সোজা, ও দেখেছিল যে সোজাই নিয়ে এসেছিল, তো সোজাই রাস্তা ধরে দৌড়ে দৌড়ে অনেকটা এসছে। এবং আস্তে আস্তেই দুজন লোকের সঙ্গে ওর দেখা। তো তখন ওই দুজন লোককে আর কি মানে ও বলতে শুরু করেছে যে দেখুন এরকম ব্যাপার, এরকম আমাকে একটু হেল্প করুন। তো ওরা সব শুনে বলছে এখানে তো এরকম কোনো মহিলা থাকে না, আমরা তো এখানে বহু বছর ধরে রয়েছি। দিয়ে তখন ওরা বললো যে তোমার সাথে ওনার কোথায় দেখা হয়েছিল? তো মৌ তাকে সব বলে। তখন ওরা বলছে যে হ্যাঁ, এরকম একজন মহিলা ছিল বটে, যে বহু বছর আগে স্টেশনে ওখানে বিভিন্ন জায়গায় বিক্রি টিক্রি করতো, কিন্তু সে তারপরে কোথায় চলে গেছে, আর তার নামে অনেক কিছু মানে শোনাও গিয়েছিল আর কি। তারপরে সে একদিন চলে যায় এখান থেকে। তো সেইটা শুনে তো যাই হোক, তারা তখন মৌকে বললো যে হয়তো সেরকম ভালো কেউ ছিল না, তুমিও একটা, ওরাও ওকে একটু বকলো যে তুমি কিরকম মেয়ে যে তুমি এখানে কাউকে চেনো না জানো না তার কথায় চলে এসছো। দিয়ে তারা তাকে পুরো স্টেশন অবধি এগিয়ে দেয়। তো সেই রাতে মৌ এতটাই ভয় পেয়ে যায় যে ও আর ওর নিজের ফ্ল্যাটে যায় না, ওর এক বান্ধবীকে ফোন করে তার বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে সব কিছু ও তখন ওর মাকে ফোনে বলে। ওর মা তো বলছে যে কালকেই আমরা আসবো, আর তোকে নিয়ে চলে আসবো, এখন কিছুদিন এখানে থাক, তারপর আবার পড়াশোনা করতে আসবি। তুই এরকম, সবাই ওকে বলছে যে তুই এটা কি করে করলি। আর মৌয়েরও তখন মনে হচ্ছে যে কতটা বোকামি করেছে, মানে এটা তো একটা নর্মাল মানুষ করতে পারে না, তো ও করে ফেলেছে। দিয়ে ও শুয়ে ঘুমিয়ে পড়েছিল এবং সেই রাতে ওর প্রচণ্ড জ্বর আসে। ও বারবার ওই মহিলাকে স্বপ্নে দেখে আর খুব ভয় পায়। তো পরের দিন ওর মা বাবা দুপুর নাগাদ, আর পরের দিনও খুব জ্বর। তো তারপর মৌদির মা মানে মৌয়ের আর কি মা বাবা মালদা থেকে কলকাতায় আসেন এবং ওরা মালদাতেই একজনের সাথে কথা বলেছিল। তো তিনি বলেছিলেন যে দেখো এখানে যেটা হয়েছে, এই মহিলা হয়তো কোনো মানুষ ছিলেনই না। অনেককেই আমরা হয়তো রাস্তাঘাটে মানুষ মনে করি, যাদের মধ্যে অনেকে মানুষ থাকেই না। তো সেই কারণে এই মহিলার সঙ্গে এই প্রবলেমটা হয়েছে। ওকে হয়তো কোনো কারণে টার্গেট করেছিল, ওর হয়তো রাশি টাশি হালকা কিছু ছিল। তো ওকে ইমিডিয়েট তোমরা বাড়িতে নিয়ে আসো সুস্থ করে, আর ঠাকুরের ফুল টুল সব দিয়ে দিয়েছিল, ওগুলো ছুঁয়ে দেবে। তো সেই সমস্ত করে ওরা ওকে দুদিন বাদেও একটু সুস্থ হয়েছিল এবং ওর নামে পুজোও দিয়েছিল ওরা, দিয়ে ওকে বাড়িতে নিয়ে গিয়েছিল। তো তারপরও আবার কিছুদিন বাদে সব কিছু ঠিকঠাক করে ও কলকাতায় এসছিল। কিন্তু এরপর ওর সাথে মানে কেউ না কেউ থাকতো, নয় যার আত্মীয় সে থাকতো এসে, বা ওর মা কখনো থাকতো, খুব একটা একা আর থাকেনি। তো এই ছিল মানে আজকের ঘটনা। কি হয় না, আমরা অনেক সময় না বুঝতে পারি না। সব থেকে বড় কথা হচ্ছে যে আজকের যেটা ঘটনা আমরা শুনলাম বা বললাম আমি, কি হয় না, অচেনা অজানা মানুষের সাথে তো রাস্তায় থাকলে দেখা হবেই। কথা হয়তো বলাই যায়, কথা বলা পর্যন্তই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় কোনোভাবেই তার দেওয়া কোনো খাবার খাওয়া ঠিক না। কারণ এটাও কিন্তু ওরা বলেছিল এই পুরোহিত যে এই যে খাইয়েছিল যে নাড়ু, তার মধ্যেও কিছু ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছিল, যার ফলে ওর এতখানি সমস্যা হয়েছিল। হয়তো ওকে কিছু একটা বশ করে কিছু করতে চেয়েছিল, বা ওকে নিয়ে মেরে ফেলতে চেয়েছিল, কিছু তো করতে চেয়েছিল, ওর প্রতি একটা ওর কোনো ক্ষতি করতে চেয়েছিল। এরা অনেক সময় এটা করে থাকে। তো যাই হোক, এটাই ছিল আজকের ঘটনা। তো আপনারাও সবসময় যেখানেই যার সাথেই কথা বলুন না কেন, আমি প্রতিটা ঘটনার সাথেই বলি এটা, যে সবসময় কোনো না কোনো ভগবানের মন্ত্র পড়বেন বা কোনো কিছু পজিটিভ এনার্জির সাথে কানেক্টেড থাকবেন। আর রাস্তাঘাটে না যে যখন কিছু খেতে বলবে চট করে খাবেন না।
আর অচেনা অজানা মানুষের থেকে তো নেবেনই না কিছু, কথা হয়তো বলবেন কিন্তু সেটাও বুঝে শুনে। তো ঠিক আছে, আজকের ঘটনা এই পর্যন্তই। আবার আমরা ফিরে আসবো অন্য কোনো ঘটনা নিয়ে, অন্য কোনো ভিডিওতে। আর ততক্ষণের জন্য ধন্যবাদ, আর আমার কাকিমাকেও ধন্যবাদ যিনি এই ঘটনাটা শেয়ার করেছেন। আর আপনাদের জীবনেও যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ডেসক্রিপশন বক্সে, আমাদের ডেসক্রিপশনে পাবেন আমাদের ইমেল আইডিটা গল্পঘর বাংলার, সেখানে পাঠিয়ে দেবেন, মেল করবেন, আমাদের সাথে ঘটনা শেয়ার করবেন। আর আমাদের ঘটনা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব তো করবেনই, আর শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায়। থ্যাংক ইউ।